الحمد لله رب العالمين خالق السماوات والأرضين أجمل الأجملين وأكمل الأكملين أكمل الصلاة وأجمل السلام على رسولنا الأمين أمين المكين الحليم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وإرشاد العظيم أعوذ بالله من الشيطان الرجيم وببركة وبكرمة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাবারা আমরা সুন্নি না ওয়াহাবি? হ্যাঁ, এই সুন্নিরা কি জিন্দা না মুর্দা?
আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার যখন তৌফিক হয়, সুযোগ হয়, তখন আল্লাহর শুকর আদায় করবেন বাবা। বলবেন, আল্লাহ আমার ভাগ্য ভালো, কপাল ভালো যে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার চান্স পেয়েছি। সুবহানাল্লাহ বাড়ি যেই কইন। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়াটা এত বড় ভাগ্যের ব্যাপার। মিশকাত শরীফে একটা অধ্যায় আছে, আমরা পড়াই মাদ্রাসায়, টাইটেল মাদ্রাসায়, বাবুস সালাতি আলান নবী ও ফদলিহা। এই অধ্যায়ের মধ্যে আছে আল্লাহ জিব্রাইল ফেরেশতারে আমার দয়াল নবীর দরবারে আমাদের জন্য দুটি সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। মহব্বতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করছেনি? একটু ভালো করে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগা জিনিসটা ভালো করে বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই তো, এই আওয়াজটারে বুক পকেটের মধ্যে রেখে দিলে হবে? কাজে লাগাইতে হবে। দুইটা সুসংবাদ দিছে কে? আমাদের জন্য দিয়েছেন। জিব্রাইল ফেরেশতা দয়াল নবীর দরবারে এসে বলতে লাগলেন, নবী গো, আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। বড় করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিব্রাইল আমার হাবিবকে বলো, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তার উপরে সাথে সাথে রহমত নাজিল করব। তাহলে দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? বুঝাইতে পারিনি। রহমত কি পাওয়া যায়? কার রহমত? নগদ না বাকি? হ্যাঁ, একবার তাজা টাটকা নগদ। বাকির কারবার। দরুদ শরীফ পড়া শুরু, রহমত নাজিল হওয়াও কয় না। দরুদ শরীফ পড়াও শুরু, রহমত নাজিল হওয়াও শুরু। আর এই দরুদ শরীফ সবার ভাগ্যে নাই, সবাই পড়তে পারে না। সুযোগ পাইলে বেদাতের ফতোয়া দেয়। আপনাকে দিকে নাই মনে হয়? হ্যাঁ, কুসকুস হ্যায়, কুসকুস হ্যাঁ, इसके लिए दावा भी है। এদের জন্য ওষুধও আছে। এর এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের। এক নাম্বার হলো দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ রহমত নাজিল হয়। কত ভাগ্যবান আমরা। দুই নাম্বার সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, কি দেবে? সালাম হাদিসে আসেনি? হ্যাঁ, কোরআন শরীফে আছে। এরপরেও আমগো বড় সবসময় কান ভারী করে শুনতে হয়, আমরা বলে বেদাতি। নবীকে সালাম দিলে কি কয়? আপনাকে ওইদিকে কয় নেই? ওরে বাপরে বাপ, বেদাতের বাজার গরম। আমাদের কয় বেদাতি। এই বেদাত কে শিখাইল? আল্লাহ বলতেছেন, আমান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে সে কত বড় ভাগ্যবান যে আমার হাবিবকে সালাম করলো। সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ তাকে সালাম দিলাম। তাহলে আমার নবীকে সালাম দিব আমরা, আর আমাদেরকে সালাম দেয় কে? আল্লাহ। একটু ভালো করে কর না। আল্লাহর সালামটা বেশি দাম নেই মনে হয়।
আপনাকে ভাবে মনে হইতেছে হুজুর জানগা। আর আমি তো মৌলানা বলছে আমি আমার নিজের এলাকার বড় বড় প্রোগ্রামগুলো করছে 3 দিন একটানা দিনের রাতে, আমার রেস্ট নাই, আমার নিজের মাদ্রাসা আছে ইত্যাদি। তো এত ক্লান্ত আজকে আসার ইচ্ছা করতেছিল না, তারপরেও দাওয়াত দিছি, কী করবো, আইলাম, আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ নিয়ে আসছে। এখন ক্লান্ত হব আমি, মাস্টারি করলাম মাদ্রাসায়, সুযোগ নাই ঘুমানোর, রেস্টের তেমন, কিন্তু আইসা দেখতেছি ক্লান্ত আপনারাই বেশি, মনে হয় ডেইলি আপনারা মাহফিল করেন। একটু জিন্দা তাজা থাকেন, কিছু কম যাবে আর কি। যতই কষ্ট হোক দয়াল নবীর কথা বলতে গেলে আর কষ্ট মনে হয় না, ঠিক কিনা? শোনার সময় মনে করবেন বড় ভাগ্যবান আমি, হয়তো ঘুমিয়ে থাকতাম, নাইলে টেলিভিশনের সামনে, নাইলে মোবাইল একটা আছে শয়তানের বাক্স, এটার ঘাটাঘাটি করতাম। কিন্তু সব বাদ দিয়ে আমি এখন জান্নাতের বাগানে আমার নূর নবীর প্রেমের মাহফিলে বসে আছি। আর জান্নাতের সবাই আসার কপাল হয়, যারে আল্লাহ কবুল করে সেই আসতে পারে। আপনাকে আল্লাহ কবুল না করে আপনারা কেউ আসতে পারেন না, আমিও পারতাম না। তাহলে আল্লাহর হাবিবকে আমরা সালাম দিলে আমাদেরকে সালাম দেয় কে? আল্লাহ। এমন আমল আমি আমার এই নসিবে সেহাসিত্তা খতম করার সুযোগ হয়েছে, ওস্তাদের দর্শে বসে 2 বার বুখারী শরীফ খতম করেছি, একবার হাদিস ফেকা, একবার হাদিসে, টাইটেল হাদিস গ্রুপে এবং ফেকা গ্রুপে। ওই কিতাব আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, ওই কিতাব আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। তো কোনো জায়গায় খুঁজে খুঁজে নজরে আসে নাই যে এমন আমল এটা করলে আল্লাহ সালাম দেয়। আল্লাহ বলতেছেন আমি একটা কাজ করলে সালাম দেই, আমার বান্দা যখন আমার হাবিব আমার পেয়ারা নবীকে সালাম দেয় আমি ওই বান্দাকে সালাম দেই। তাহলে এর চেয়ে দামি কিছু আছে আর? তাহলে দামি জিনিসের পিছনে চোর লাগে বেশি, ঠিক কিনা গণ? দামি জিনিসটা চোরও কি ব্যাকল নাকি নুন চুরি করবে? সোনা চুরি করার ধান্দায় থাকে। হ্যাঁ 1.5 লাখ বাইরে খবর জানে, 1.5 লাখ টাকা এখন দাম স্বর্ণের দাম। আর যদি সৌদি আরবের, তারপরে ওই যে সিঙ্গাপুর ইত্যাদি, এগুলো স্বর্ণের দাম বেশি, তাই না? কিমত বহুত হ্যায়। এখন এই চোরেরা, ইমান চোরেরা আমার নবীর সালামের বিরুদ্ধে লাগছে একটা কারণে, যে এই উম্মত বড় গুনাহগার, যেই দয়াল নবীকে একবার সালাম দেবে সেই আল্লাহ তাকে সালাম দেবে, ভাগ্য খুলে যাবে, তকদির খুলে যাবে, সে জান্নাতি হয়ে মরবে। সেই জন্য বেঈমান বানাবার প্ল্যান করছে, আমার নবীর সালামের বিরুদ্ধে লাগছে, ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন উম্মত রে হাদিস পড়ো। এটা দুঃখের কথা আপনাদের কাছে কই কমু, ওয়াজের বাজার খারাপ হয়ে গেছে, লেখা নাই, পড়া নাই, কিছু মনে করেন না। এত কোরআন হাদিস থাকতে শুধু এদিক সেদিক গান গজল টজল কইয়া, গজল বলতে হবে মহাব্বতের, যায় মৌলানা বলছে না, ওয়াজ করতে হবে, কোরআন হাদিস বলতে হবে, আবার মানুষের রিজিক, অন্তরের খোরাক, রুহের গাজা একটু শুনতে হয়, নাচ শুনতে হয়। কিন্তু এটারে এমনভাবে নিয়ে গেছে যে আসল কথাগুলো মানুষের আর শোনার সুযোগ নেই, পড়েও না, লেখেও না, কিচ্ছু করে না। কি একটা জ্বালা হয়ে গেছে। আলেমদের আর ওয়াজ নাই, ভাইরাসের রোগে পাইছে আর কি। ইউটিউবে খুঁজে দেখে যে কার ভিউ বেশি, কারা বেশি জনপ্রিয়তা তার নিয়ে আসে। তা ভালো নিয়ে আসেন, আর সুন্নি লোক সবাইকে পছন্দ করি, কিন্তু আপনি এত খরচ করে, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে একটা মাহফিল করলেন, কি পেলেন? আমি আপনাদেরকে একখানা হাদিস শুনাইলাম বসেই, যে আমার নবীকে সালাম দিলে আমাদেরকে সালাম দেবে কে? আল্লাহ। এই কথাটা মুখস্থ হয়ে গেছে না? এবার কি আমার নবীর সালাম দিতে মন চায় না? আমার নবী কত সুন্দর করে বলছেন, শোনেন।
قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة على النبي আমার নবী বলেন, আদরের উম্মত, তোমরা যখন মাহফিল করো, আমরা মাহফিল করলাম না, মজলিস, হাফলা, মাহফিল, আমার নবী বলেন যখন তোমরা মাহফিল করো, তোমাদের মাহফিলের সৌন্দর্য কি আমি রসুল বলে দেব না? তোমাদের মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি পেয়ারা নবীর দরুদ শরীফ। যায়্যিনু মাজালিসাকুম, তোমাদের মজলিসের সৌন্দর্য বাড়াও বিসসালাতি আলান নবী, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে মাহফিলের ইজ্জত, মাহফিলের সম্মান বাড়াইয়া দাও। তো আমরা কি সম্মানে দরুদ শরীফ পড়তে চাই না? তো আর কি ঘুমাইয়া ঘুমাইয়া পড়বেন? আরেকটা বলবো, হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব আল্লাহর নবী নূরের জবানের সাত ফরমান যে যখন আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ে, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, আপনাদের শরীরে যতটুকু পাওয়ার আছে সর্বশক্তি দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই একজন কয় নেই দেখছি, আমি আল্লাহর কাছে কয়ে দেব, হাসরের ময়দানে বেহেশতের দোতলায় দাঁড়িয়ে কয়ে দেব। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যেটা বলবে না ওই জবান বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ইয়া রাসূলুল্লাহ না ডাকলে ওই জবান কাজে লাগে? সব জাদু তো ইয়া রাসূলুল্লাহর মধ্যে, সব মধু ইয়া রাসূলুল্লাহর মধ্যে। আমার নবী বলেন, আমার আদরের উম্মত বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, সারা পৃথিবীর যেখানে হোক না কেন, যখন আমার উপরে দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফ আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, কোনো মাধ্যম লাগে না, কাউরে ভায়া করে আনতে হয় না, সরাসরি দরুদ পড়বে বাংলার জমিনে। আর আমি রহমতের নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী, আমি আমার নিজের দুই কান মোবারকে আমার আদরের উম্মতের দরুদ শরীফ শুনি, কোনো মাধ্যম লাগে না। আমার নবী বলেন শুধু শুনি না, ওয়া আরিফুহুম, কেডা কেডা দরুদ শরীফ পড়ছে আমি রসুল তাদের তাদের বাপ দাদাদের সবাইকে চিনি। আহা, এই নবীর দরুদ শরীফের বেলা কি অবহেলা হবে? তা আমি শুরু করছিলাম যখন এমন করছিলেন, কা ভালো করে কইতেন নাই? এই ভালো করে কইলে এতগুলো হাদিস তো শুনতে পারতেন না নাকি? বুদ্ধি আছে। শুধু তাই না, খুব খেয়াল, তিরমিজি শরীফে আছে, আবার মিশকাত শরীফেও আছে। وعن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله تعالى عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। আমার নবী বলেন, আদরের উম্মত, কিয়ামতের মহামাঠ মহাময়দানে ওই উম্মতটাই আমার কাছে থাকবে, আমার সাথেই থাকবে, যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। দরুদ শরীফ যত বেশি আমার তত কাছে, দরুদ শরীফ যত বেশি তত কাছে। আওলা আওলা বমানা আকরাব আকরাব, যত বেশি দরুদ শরীফ তত আমি নবীর কাছে থাকবে। এর পরের হাদিসে একই রাবি, وعن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغوني من أمتي السلام। বড় করে কোন আল্লাহু আকবার। আদরের উম্মত, তোমাদের সুসংবাদ দেই, তোমরা দরুদ সালাম যখন পড়ো, আমি নবীকে যখন সালাম দাও, তখন আল্লাহ একদল ফেরেশতা স্পেশাল ডিউটি দিয়ে দুনিয়াতে ঘোরার
তাদের জন্য ডিউটি দিয়ে দিয়েছেন যে তোমাদের ডিউটি হলো তোমরা সারা দুনিয়ায় ঘুরবা আর ঘুরে 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 দেখবা কে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, সালাম পড়ে। যে আমি নবীকে সালাম দেয়, আমার আদরের উম্মতের সালামগুলো এক জায়গায় করে সে আমি নবীর কাছে পৌঁছে দেয়। এই দরুদ শরীফ এমন নেয়ামত। পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিস, শুনে রাখেন, কাজে লাগবে, মাহফিলে আসছেন, কিছু নিয়ে যান। আল্লামা ইউসুফ নবহানি জাওয়াহিরুল বিহার শরীফের মধ্যে লিখেছেন, এটা তো বাড়ির আঙ্গিনা না, উঠান না, এখন আর উঠান নাই, কত দাম হয়ে গেছে শোনেন। যেই জায়গায় একবার দয়াল নবীর দরুদ শরীফ পড়া হবে, ওই জায়গাটার উপরে আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ার বরকতের খাতিরে ওখান থেকে নিয়ে আগামী 1 বছর সেই জায়গার উপর রহমত নাজিল করবেন। আর সেই দরুদ শরীফ পড়ার সময় চুপ করে, মুখ বন্ধ করে, অবহেলা করে এগুলো করা যাবে না। ভাগ্যবান আমরা, সুযোগ পেয়েছি, এই সুযোগ ছেড়ে দিতে চাই না। যতটুকু সময় আল্লাহ রাসূল দয়া করেন, মহব্বত নিয়ে, ইখলাস নিয়ে, তাবারুক খাওয়া জ্বালায় না। তাবারুকটুকু আসেনি ইনশাআল্লাহ। বিরিয়ানি, বিরিয়ানি, গরু না মুরগি? হ্যাঁ, মুরগি। চিকেন। সেদিন এক জায়গায় কইছে গরু, তো আমি কইলাম গরু সরু না মোটা? কারণ তাবারুকটা ভালো না হলে হয়? তাবারুক এটা আমাদের সম্মান, এটা কি, এটা খেতে হবে, কিতাবে আছে তাবারুক খেতে হবে। কিন্তু তার আগে তাবারুক খাওয়ার উদ্দেশ্য হবে না, আমার নবী, আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। ঠিক কিনা বলেন? তো একটু মহব্বত হবে তো বাবা। হ্যাঁ, কেউ বসে থাকবেন না, মহব্বত নিয়ে পড়বেন। আরও বেশিরভাগ অনেকে আছে যে অজুও করে না, অনেকে আছে টুপিও মাথায় দেন। ওই যে একদল আছে বসে আছে আমার এই ভাতিজারা, এগুলোর একটা টুপি পরার টাইম নেই। হুজুর কখন টুপি পরবে, ব্যস্ত আছে দেশ লইয়া। খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, মাশাআল্লাহ, وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौहो कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। এত ওয়াজ শুনে এলাম দরুদ শরীফের, তাও এখনো মনের মধ্যে কি জানি ভাল লাগতেছে না। আর 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 একটু দিতে হবে, আর একটু দেন না, আওয়াজটা ভলিউম বাড়াই দেন, আমার নবী শুনবে, খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে কবুল করবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহ 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 লা খুব মহব্বত হো আল্লাহ 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 লা মৌতেরি তুফান যখন আসিবে আমার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মৌতেরি তুফান যখন আসিবে আমার, দুনয়নে দেখি যেন, দুনয়নে দেখি যেন চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা। গুনহগারির গোনাজরে নবী দরুদে আপনার। একসাথে একটু ডাকেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরুদ শরীফে গোনা জোরে জোরে পড়ে যায়, সুবহানাল্লাহ। গুনহগারের গোনাজরে নবী দরুদে আপনার, দয়া করে কবুল করেন, দয়া করে উম্মত গুনহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেওবাড়িয়া হাজী লাল মাহমুদ ও নজর মাহমুদের আওলাদের স্মরণে সূর্য দিগন্ত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নাফ মিয়া, হাজী লাল মাহমুদের বাড়ি দেওয়াবাড়িয়া, সহসভাপতি মোহাম্মদ আজহার মিয়া, উদ্বোধক পীর তরিকত ফজলুর রহমান আল কাদরি সাহেব খলিফা চিলকোট রৌফ শাহী দরবার শরীফ। আমার আগেই যিনি আলোচনা করেছেন, প্রধান আকর্ষণ আপনাদের রত্ন, রত্নকে করবেন যত্ন, রত্নকে কি করবেন যত্ন। আমাদের এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈয়বিয়া টাইটেল কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র ছিলেন, যিনি সকল ওস্তাদের অত্যন্ত স্নেহভাজন ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আশিক রসুল, মুজাহিদে মিল্লাত, ফাজিলে নওজওয়ান, মুফতি মৌলানা আশরাফুল ইসলাম নুরানি কাদেরি জিদ মজদুহু ও শরফুহু বলুন আমিন। খাদেম গুলে মদিনা দরবার শরীফ প্রভাষক, ভৈরব আইডিয়াল কলেজ। প্রধান বক্তা উদীয়মান সুমিষ্ট ভাষী তরুণ বক্তা হাফেজ কারি মুফতি নিজাম বিন সাঈদ আল কাদেরি। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ আনসারি। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মাওলানা আবদুল্লাহ আল মুবিন সাহেব। আমি একটু আগে যার তেলাওয়াত শুনে মোহিত হয়েছি,
আমার ইস্তেদন্য মাওলানার ছোট ভাই কি নাম हाफिज नजरुल इस्लाम आकिब হাফেজ কারি নজরুল ইসলাম আকিব, তার কণ্ঠের কোরআন শরীফ শোনার সাথে সাথে আমাদের মনে হলো যে কোরআন শরীফের মধ্যে বড় ধরনের আকর্ষণ আছে। পৃথিবীর সুর শেষ হয়ে যাবে,